এই ফ্যাসিস্টদের বিচার করার জন্য তিনি কখনোই পিছপা হবেন না। তারা এই দলের জন্য দেশের মানুষকে ভালোবেসে, দেশকে ভালোবেসে তাদের সেই আত্মীয়রা, তাদের সেই সন্তানরা আমাদের জীবন দিয়েছে। আজকে আমরা যে চেয়ারে বসে আছি, এই চেয়ারটি আমরা যাদের অবদান, যাদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি, জনগণ যাদের কারণে আমাদেরকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেছে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আসলে আজকে সরকার গঠন করেছি, সেই সকল পরিবারের সদস্যরাই আমাদের পাশে বসে আছেন। আসলে তাদের সেই আত্মত্যাগ এবং তাদের সেই শহীদ পরিবারগুলি, সেই শহীদ ত্যাগের বিনিময়ে আমরা আসলে নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দিষ্ট পরিকল্পনায় আমরা আগামীর বাংলাদেশকে গড়ে তুলতে যাচ্ছি। আমরা অনেক অনেক কৃতজ্ঞ এবং তাদের প্রতি অনেক অনেক আমাদের শ্রদ্ধা, যে তারা তাদের কেউ সন্তানকে হারিয়েছেন, কেউ স্বামীকে হারিয়েছেন, কেউ বাবাকে হারিয়েছেন, কেউ ভাইকে হারিয়েছেন। তারপরেও আমাদের জাতীয়তাবাদী দল, আমরা যখন তাদেরকে যে কোনো সময় দেখেছি, আমরা তাদের পাশে পেয়েছি। তারা কোনো প্রশ্ন ছাড়াই আমাদের সাথে এসে উপস্থিত হয়েছেন। তারা কোনোদিন আমাদেরকে প্রশ্ন করেননি যে তাদের এই যে আত্মত্যাগের বিনিময়ে আমরা তাদের জন্য কি করছি। তারা সকল সময় তারা মনে করেছেন যে তারা যে আত্মত্যাগ করেছেন সেটি এই দেশের জন্য, দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, ভোটাধিকার বাস্তবায়নের জন্য। তারা এই দলের জন্য দেশের মানুষকে ভালোবেসে, দেশকে ভালোবেসে তাদের সেই আত্মীয়রা, তাদের সেই সন্তানরা আমাদের জীবন দিয়েছে। সেই কারণেই তারা সকল সময় জাতীয়তাবাদী দলের পাশে থেকেছেন, জাতীয়তাবাদী দলকে মানসিকভাবে অনেক শক্তিশালী করেছেন। আজকে আমার মনে হয় যে তাদের যে বলিদান, তাদের যে আত্মত্যাগ, এদের মূল্যায়ন করার সময় এসেছে। আজকে যে কারণে তারা দেশকে ভালোবেসে, দলকে ভালোবেসে তার যে আত্মত্যাগ করেছে, আজকে আমাদের দল হিসাবে, রাষ্ট্র হিসাবে আমাদের উচিত তাদের সেই আত্মত্যাগের সঠিক মূল্যায়ন করা, তাদের পরিবারের পাশে থাকা। সাথে সাথে আমাদের এটি প্রয়োজন তাদের পরিবারগুলিকে সেই উপযুক্ত বিচার, যারা এই তাদেরকে হত্যা করেছে, গুম করেছে, তাদের গুম পরিবারকে তাদের সন্তানদের সঠিক সন্ধান দেওয়া, তাদের সেই অবস্থানগুলি সঠিক অবস্থানকে নিশ্চিত করা, এবং সাথে সাথে যারা আত্মহত্যা দিয়েছে, শহীদ হয়েছে, তাদের যে কারণে যারা ফ্যাসিস্টরা যারা তাদের সন্তানদেরকে শহীদ করেছে, তাদেরকে বিচারের সম্মুখীন করা। শুধু বিচারের সম্মুখীন না, তাদের বিচারকে বাস্তবায়ন করাও, এবং বিচার বাস্তবায়নের মাধ্যমে এবং তাদের গুম পরিবারগুলি তাদের সন্তানদের অবস্থা সুনিশ্চিত করার মাধ্যমে তাদেরকে অন্তত আমাদের কিছুটা শ্রদ্ধা জানানো উচিত। আর আমরা যদি সেটি করতে ব্যর্থ হই, তাহলে আগামী দিনে রাষ্ট্র আবার আমাদের অনেকভাবে রাষ্ট্রে তার অস্তিত্বের হুমকির সম্মুখীন হতে পারে। তাই আমরা মনে করি আমাদের বর্তমান সরকারের নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি এই দেশকে ভালোবাসেন, এদেশের মানুষকে ভালোবাসেন, তিনি এই দলের প্রতিটি নেতা কর্মীকে ভালোবাসেন। যে কারণে বিগত দিনে আমরা দেখেছি, আমরা যখন সেই দুঃসময় ছিলাম, তখন তিনি প্রতিটি গুম পরিবার, প্রতিটি যারা শহীদ পরিবার, তাদের পাশে তিনি ছিলেন এবং তাদের খোঁজ খবর নিয়েছেন। আমরা হয়তোবা অনেকেই সেই সময় অনেকে কারাগারে ছিলাম, আমাদের অনেকে সাজা হয়ে গিয়েছিল, অনেকে আমরা সেরকম সময় ফেরারি ছিলাম, আমরা খবর নিতে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছি, কিন্তু তারেক রহমান কখনো ব্যর্থ হননি। তিনি খুঁজে খুঁজে বের করেছেন সেই সব শহীদ পরিবারদেরকে, গুম পরিবারদেরকে সান্ত্বনা দিয়েছেন। শুধু সান্ত্বনা দেননি, তিনি ভরসা দিয়েছেন আগামী দিনে যদি দল ক্ষমতা আসে, অথবা দল ক্ষমতায় আসুক না আসুক, তিনি সকল সময় তাদের পাশে থাকবেন। সুতরাং আমি আজকের এখান থেকে তাদেরকে নিশ্চয়তা দিতে চাই যে আমাদের আজকের যে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি এই দেশের মানুষকে যেমনি ভালোবাসেন, এদেশের দলকে যেমনি ভাবে দলের যারা আত্মহত্যা দিয়েছে এদেশের জন্য, তাদেরকেও ভালোবাসেন। সুতরাং আগামী দিনে এদেশের সুশাসন নিশ্চিত করার জন্য, এই ফ্যাসিস্টদের বিচার করার জন্য তিনি কখনোই পিছপা হবেন না। তিনি তাদেরকে বিচারের সম্মুখীন করে, তাদেরকে বিচারের সঠিক বিচার করে আগামী দিনে এই শহীদ পরিবার এবং গুম পরিবারের যারা রয়েছে তাদেরকে, আমার মনে হয় সেই যে বিচারটি তারা চাচ্ছে সেই বিচারটি তিনি দিতে পারবেন, সেই প্রত্যাশাই রাখছি, এবং এটি তিনি করবেন আমাদেরকে আগামী দিনে আমাদের দেশকে একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ রাখার জন্য। তাই আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, গোপরেশ হয়েছে, তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা এবং তাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা জানিয়ে আজকে যারা এই অনুষ্ঠানটির আয়োজন করে ছাত্রদল
ঢাকা মহানগর দক্ষিণ এবং এখানে যিনি বিশেষ অতিথি রয়েছে, আমরা আসলে যারা রয়েছে এলাকার জনপ্রতিনিধি, আমরা আসলে এলাকা ভিত্তিক আমাদের যারা গুম হয়েছে, শহীদ হয়েছে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে, এবং আমাদের যারা অন্য সময় আমাদের যারা শহীদ হয়েছে, গুম হয়েছে, তাদের পরিবারের প্রতি আমরা এলাকা ভিত্তিক আমাদের সংসদ দিনে আসন ভিত্তিক আমরা তাদের পাশে থাকছি এবং ইনশাল্লাহ আমরা থাকবো। আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা তাদের পাশে থাকবো এবং ইনশাল্লাহ তাদের দায়িত্ব সবাইকে